আরব দেশে আগে কিছু বর্বরতার যুগটা ছিল, এমন একটা যুগ ছিল যেই যুগে নিজের বাবা, নিজের জন্মদাতা বাবা সন্তানকে কবর দিত, জিন্দা কবর। এখনো মক্কাতুল মুকাররমায় যেয়ে দেখবেন ওই স্থানটা এখনো চিহ্নিত আছে, যেখানে জীবন্ত মানুষদেরকে দাফন দেওয়া হতো। এত নির্লজ্জ, এত জাহেল, এত জালেম ছিল যে নিজের ঔরসের সন্তানকে জীবিত কবর দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওই জমানাটায় আমি নবীকে প্রেরণ করলাম। সারা জাহান যখন অন্ধকারাচ্ছন্ন ছিল, আধারে ঢেকে গিয়েছিল, এমন সময় আমি নবীকে প্রেরণ করলাম। নবীকে প্রেরণ করে বললাম, ও পয়গম্বর, আপনার মিশন আমি আল্লাহ রাব্বুল আলামিন এখনই দেব না। একটা সময় আসবে যেই সময়টা 40 বছর পর্যন্ত আল্লাহ রসুল ঘরে ঘরে এখানে সেখানে ঘুরছেন, আল্লাহ তাআলা তাকে পাকাপোক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন 40 বছর রসুলের বয়স হলো, তখনই নবুয়ত দান করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিশন এখান থেকে শুরু নবী, আপনার মাধ্যমে সারা জাহানটা আমি আলোকিত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি এই শুধু মক্কার নবী নন, মক্কার মানুষের নবী নন, আপনি সারা জাহানের নবী, শুধু মানুষদের নবী না, জিনদের নবী, আশরাফুল মাখলুকাত, মানুষ এবং জিন ছাড়াও সারা বিশ্ববাসীর জন্য আপনি রহমত, সারা বিশ্বর জন্য নবী। আপনি জিনদের নবী, মানুষদের নবী, আপনি পাহাড়ের নবী, আপনি পর্বতের নবী, আপনি সমুদ্রের নবী, গাছপালা, তরুতলতা, হিংস্র পশু রয়েছে, পশু পাখি যত আছে সব কিছু নবী আপনি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে সারা জাহানের জন্য আমি রহমত হিসাবে প্রেরণ করলাম নবী গো। আপনার মিশন এখান থেকে শুরু হন, ওই সমস্ত জাহেল মানুষদেরকে আপনি হেদায়েতের পথে আনবেন, আপনি দাওয়াত দিবেন। আপনি নবী, আমি আল্লাহ, আপনি দাওয়াত দিবেন। যার কলবকে মোহর সিল মারা না হয়েছে, সে অবশ্যই আপনার দাওয়াত কবুল গ্রহণ করবে, কবুল করে আপনার ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। এজন্য দেখেন, আল্লাহ রসুল অনেক মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, কিন্তু সবাই দেয় নাই, সবাই ঈমান গ্রহণ করে নাই, সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন না। যাদেরকে করেছেন তারা একজন মানুষগুলো পুত পবিত্র হয়ে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন পাপ থেকে দূরে থাকি, অন্ধকার থেকে আলোর দিকে আসার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন।